আজকে থেকে আমার একটা যুদ্ধ শুরু হয়েছে। মেয়ের স্কুল ছিল আগে কাছে, বাড়ির একদম পাশেই। হেঁটে যেতে 3 মিনিট টাইম লাগে। ভবন স্কুল ভবন স্কুলেরই একটা ব্রাঞ্চ ছিল আমাদের এখানে। সেখানেই আমাদের মেয়ে পড়তো। এবার উঠেছে ক্লাস 6-এ। এখন যেতে হচ্ছে নরসিংগড়ে, ওদের মেন স্কুলের এখানে, মানে 22 কিলোমিটার দূরে। এখন বাজে প্রায় 5টা 15-র মতো। বাড়ির কেউ উঠিনি। আমি উঠে ঘর দরজা সরে এবার রান্না বসাবো। মেয়ে বের হয়ে যাবে 8টা 50-এর মতোয়। বাস আসে 9টায়। তাড়াতাড়ি রান্না করতে হবে। মেয়েকে টাইমলি খাইয়ে দাইয়ে আবার ওর জন্য টিফিনও বানিয়ে দিতে হবে। ভোরের দিকে ভালোই বৃষ্টি হয়েছে, গাছের পাতাগুলি এখনও ভিজা। আর আজকে অনেকগুলি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই প্রথমবারের মতোই মেয়ে একা অনেকটা দূরে যাবে আমাদের ছাড়া। একা একা বলতে, ওর স্কুলের তো সহপাঠীরা থাকবে, আর বাসে তো একজন ম্যাম আর একজন স্যারও থাকে, আর সঙ্গে তো বাস ড্রাইভার কন্ট্রাক্টর আছেই। তবু মানে আমাদের সঙ্গে মা বাবা বা বাড়ির কেউ ছাড়া ও একা যাবে। মনে মনে অনেকটাই ভয় পাচ্ছি, ও একা একা যাবে আমাদের ছাড়া, কিন্তু সেই ভয়টা প্রকাশ করছি না। কালকে রাতেই সবজি টবজি সব কেটে রেখে দিয়েছিলাম। আজকে করব নিরামিষ সবজি, আর করছি মিক্সড ডাল, আর মেয়ের জন্য আলু ভাজি, আর রুটি করব। রুটিটা ঘি দিয়ে একটু ভেজে দিয়েছিলাম, আর পরে আমাদের জন্য ডিমের মামলেট করে নিয়েছিলাম। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত, মিক্সড ডাল, আর নিরামিষ সবজি, মেয়ের জন্য আলু ভাজি, আর ঘিয়ের বাটার রুটি, সব কিছুই আমার টাইমলি কমপ্লিট হয়ে গেছে। মেয়ের স্নান ধান সব শেষ হয়ে গেছে। এখন মেয়েকে খাইয়ে রেডি করেই বেরিয়ে যাব। আর মেয়ের মাখানা ভীষণই পছন্দ, তার জন্য অল্প ঘি দিয়ে মাখানাটাকে একটু ফ্রাই করে গুড় দিয়ে আশি দিয়েছিলাম। তো মেয়েকে খাইয়ে ফুল রেডি করে দিয়েছি। মেয়ে এবার প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। আজকে প্রথম দিন নতুন স্কুলে যাচ্ছে, তাই কিছু ছবি তুলে নিয়েছি স্মৃতি হিসাবে। এর সঙ্গে কিন্তু মেয়ের অনেক ফ্রেন্ডরাই বাসে করে গিয়েছে। এখান থেকে না, জায়গা জায়গা থেকেও অনেক ফ্রেন্ডরাই উঠেছে। ভয়ের কিছুই নেই, ও অনেক মজাই পেয়েছে। বাড়ি এসে তো ভীষণ খুশি, ভীষণ খুশি। ও